পেকুয়া উপজেলা সেকেন্ডারি অনলাইন ক্লাস এর পক্ষ থেকে ধন্যবাদ। শিক্ষার্থীরা কেমন আছো? তাহলে ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে একাদশতম অধ্যায়ে তত্ত্ব উপাত্তের আয়তলেখ ও পাইচিত্র দুটো নিয়েই আলোচনা করতে চাচ্ছি, যদি সময় হয়। আয়তলেখ কাকে বলে বা আয়তলেখটা কি, কিভাবে করতে হয়, কি কি প্রয়োজন, এটা জানার প্রয়োজন আছে। সহজ কথায় হচ্ছে, আয়ত জিনিসটা আমরা সবাই জ্যামিতির ক্ষেত্রে বুঝি। তো আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে একটা জিনিস না হলেই আয়তলেখ অঙ্কন করা যায় না। তার ক্ষেত্রে সেটা হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণী। আয়তলেখ অঙ্কন আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির প্রয়োজন। আর একটা কথা বলছিলাম, পাইচিত্র। পাইচিত্রের ক্ষেত্রে কোন বৃত্তে কেন্দ্রে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে আমরা আয়তলেখ এবং পাইচিত্র দুটো নিয়ে আলোচনা করতেছি। এখন আমি আয়তলেখটা অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের জন্য তত্ত্ব উপাত্ত চ্যাপ্টারের 10 নম্বর অঙ্কটাই করব। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান এবং গণসংখ্যার প্রয়োজন। প্রাপ্ত নম্বর, মধ্যমান, গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণী, মধ্যমান, গণসংখ্যা।
10 নম্বর অঙ্কে প্রাপ্ত নম্বর 6 থেকে 10, এগারো থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45। এই ক্ষেত্রে গণসংখ্যা 5, 17, 35, 30, 38, 35, 10, 7, 3। যেহেতু আমরা আয়তলেখা অঙ্কন করব, অবিচ্ছিন্ন শ্রেণীর প্রয়োজন। অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে দুটা বিষয়, একটা হচ্ছে উচ্চসীমা আর একটা নিম্নসীমা। নিম্নসীমার সাথে 0.5 যোগ হবে, উচ্চসীমা থেকে 0.5 যোগ হবে, এটা বিয়োগ হবে। এটা নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ, উচ্চসীমার সাথে 0.5 যোগ, তাহলে 10.5, 15.5, 15.5, 20.5, 20.5, 24, 25.5, 25.5, 30.5, 30.5, 35.5, 35.5, 40.5, 40.5, 45.5। তো মধ্যমানটা হচ্ছে কি, দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ, 8, 13, 18, 23, 28, 33, 38, 43। এখন আমাদের গ্রাফের কিছু তত্ত্ব বা কিছু কথা লিখতে হয়। কথাগুলো হচ্ছে, কোন লেখচিত্রে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর অঙ্কন করি, যার মূল বিন্দু ও প্রতিটি ক্ষুদ্রতম গড়কে 1 একক ধরে নিই। এক্স অক্ষের দিকে অবিচ্ছিন্ন শ্রেণী
ওয়াই অক্ষের দিকে গণসংখ্যা চিহ্নিত করি। এখানে আমরা গ্রাফের কিছু নমুনা অঙ্কন করব। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ ও। যেহেতু আমার অঙ্কটা 6 থেকে শুরু, সেই ক্ষেত্রে 6-এর আগে কিছু পরিসংখ্যানের উপাত্ত আছে, এই ক্ষেত্রে কিছু ভাঙা দাগ দিতে হয়। এরপরে আমরা চিহ্নিত করব 5.5, এরপরে 10.5, 15.5, 20.5, 25.5, 30.5, 35.5, 40.5, 45.5। 5.5 থেকে 10.5 পর্যন্ত গণসংখ্যা 5। এদিকে 1 2 3 4 5 6 না দিয়ে আমরা 5 ব্যবধানে নিই। 5 10 15 20 25 30 35 40 45 এইভাবে। 5.5 থেকে 10.5 পর্যন্ত 5, 10.5 থেকে 15.5 পর্যন্ত 17। আমি আইডিয়া করে নিচ্ছি, নিজেরা গ্রাফে গড় গণনা করে নিবে। 15.5 থেকে 20.5 পর্যন্ত 30, 20.5 থেকে 25.5 পর্যন্ত 38, 25.5 থেকে 30.5 পর্যন্ত 35, 30.5 থেকে 35.5 পর্যন্ত 10, 35.5 থেকে 40.5 পর্যন্ত 7, 40.5 থেকে 45.5 পর্যন্ত 3। তাহলে আমরা এইভাবে গ্রাফটা অঙ্কন করতে পারি। এখানে একটা জিনিস, আমরা ভিতরে কালো করে দিতেও পারি, নাও দিতে পারি। কালো করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে গ্রাফটাকে স্পষ্ট দেখা যাওয়ার জন্য, অর্থাৎ আয়তক্ষেত্রটাকে স্পষ্ট বোঝানোর জন্য কালো করে দিই, না দিলে অসুবিধা নেই। তাহলে আমরা পরিশেষে লিখব উপরযুক্ত সারণী হলো আয়ত লেখ। আর এটা আর সময় হইব না।
না না আরেকখান আরম্ভ করা ফুরব নাকি এর শেষ করে দিব আচ্ছা তাহলে আমরা আয়তলেখ নিয়ে আলোচনা করেছি এরপরে আমরা পাইচিত্র নিয়ে আলোচনা করব পাইচিত্রটা বৃত্তের সাথে সম্পর্কিত এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি 360 ডিগ্রি ধরে আমরা অঙ্কটা করব যেটা বইয়ের 18 নম্বর অঙ্ক 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো সংখ্যায় প্রকাশ করো পাশে একটা বৃত্ত অঙ্কন করে লিখে দেওয়া অঙ্কন করা আছে ওখানে গণিত ইংরেজি বাংলা সঙ্গীত ধর্ম বিজ্ঞান এই বিষয়ের কিছু উপাত্ত দেওয়া আছে তাহলে আমরা বৃত্তটা একটু অঙ্কন করে দেখি গণিত ইংরেজি বাংলা সঙ্গীত ধর্ম বিজ্ঞান এই চিত্রের আলোকে কিছু তথ্য দেওয়া আছে বাংলা 90 ডিগ্রি ইংরেজি 30 ডিগ্রি গণিত 50 ডিগ্রি বিজ্ঞান 60 ডিগ্রি ধর্ম 80 ডিগ্রি সঙ্গীত 50 ডিগ্রি মোট 360 ডিগ্রি এর থেকে আমাকে কোণ থেকে সংখ্যাটা বের করতে হয় কত ডিগ্রি কোণের মধ্যে কতজন ইংরেজি বিজ্ঞান গণিত বাংলা ধর্ম সঙ্গীত শিক্ষার্থী আছে ওই সংখ্যাটা আমাকে বের করতে হবে তাহলে আমরা জানি কোন বৃত্তের কেন্দ্রে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি দেওয়া আছে মোট শিক্ষার্থী সংখ্যা 720 জন এক্ষেত্রে বাংলায় শিক্ষার্থী সংখ্যা সমান
360 ভাগের 720 গুণ 90। তাহলে আমরা যদি কাটাকাটি দিই 180 জন। ইংরেজির শিক্ষার্থী সংখ্যা ইংরেজির শিক্ষার্থীর সংখ্যা একইভাবে 360 ভাগের 720 গুণ 30 60 জন। একইভাবে গণিতে শিক্ষার্থী সংখ্যা 360 ভাগের 720 গুণ 50 জন। 0 3 6 2 তাহলে 100 জন। বিজ্ঞানে শিক্ষার্থী সংখ্যা 60 জন। 120 জন। ধর্মে শিক্ষার্থী সংখ্যা 720 গুণ 80 ঠিক আছে। 160 জন। সঙ্গীতে শিক্ষার্থী সংখ্যা 360 ভাগের 720 গুণ 50 100 জন। তাহলে আমরা এইভাবে পাইচিত্র থেকে কোণের মাধ্যমে সংখ্যাটা বের করতে পারে। আমরা যেই সংখ্যাটা বের করেছি সেই সংখ্যাগুলোর যোগফল 720। ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থীরা। আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। পেকুয়া উপজেলা সেকেন্ডারি অনলাইন ক্লাস এর পক্ষ থেকে ধন্যবাদ। শিক্ষার্থীরা কেমন আছো? তাহলে ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে
একাদশতম অধ্যায়ে তত্ত্ব উপাত্তের আয়তলেখ ও পাইচিত্র দুটো নিয়েই আলোচনা করতে চাচ্ছি যদি সময় হয়। আয়তলেখ কাকে বলে বা আয়তলেখটা কি, কিভাবে করতে হয়, কি কি প্রয়োজন, এটা জানার প্রয়োজন আছে। সহজ কথাই হচ্ছে আয়ত জিনিসটা আমরা সবাই জ্যামিতির ক্ষেত্রে বুঝি। তো আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে একটা জিনিস না হলেই আয়তলেখ অঙ্কন করা যায় না। তার ক্ষেত্রে সেটা হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণী। আয়তলেখ অঙ্কন আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির প্রয়োজন। আর একটা কথা বলছিলাম পাইচিত্র। পাইচিত্রের ক্ষেত্রে কোন বৃত্তে কেন্দ্রে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। তাহলে আমরা আয়তলেখ এবং পাইচিত্র দুটো নিয়ে আলোচনা করতেছি। এখন আমি আয়তলেখটা অঙ্কন করব। আয়তলেখ অঙ্কনের জন্য তত্ত্ব উপাত্ত চ্যাপ্টারের 10 নম্বর অঙ্কটাই করব। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান এবং গণসংখ্যার প্রয়োজন। প্রাপ্ত নম্বর, মধ্যমান, গণসংখ্যা। অবিচ্ছিন্ন শ্রেণী, মধ্যমান, গণসংখ্যা। দশ নম্বর অঙ্কে প্রাপ্ত নম্বর 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25,
26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40, 41 থেকে 45। এই ক্ষেত্রে গণসংখ্যা 5, 17, 35, 30, 38, 35, 10, 7, 3। যেহেতু আমরা আয়তলেখা অঙ্কন করব, অবিচ্ছিন্ন শ্রেণীর প্রয়োজন। অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে দুটা বিষয়, একটা হচ্ছে উচ্চসীমা আর একটা নিম্নসীমা। নিম্নসীমার সাথে 0.5 যোগ হবে, উচ্চসীমা থেকে 0.5 যোগ হবে, এটা বিয়োগ হবে। এটা নিম্নসীমা থেকে 0.5 বিয়োগ, উচ্চসীমার সাথে 0.5 যোগ। তাহলে 10.5, 15.5, 15.5, 20.5, 20.5, 24, 25.5, 25.5, 30.5, 30.5, 35.5, 35.5, 40.5, 40.5, 45.5। তো মধ্যমানটা হচ্ছে কি, দুটোটা যোগ করে 2 দিয়ে ভাগ, 8, 13, 18, 23, 28, 33, 38, 43। এখন আমাদের গ্রাফের কিছু তথ্য বা কিছু কথা লিখতে হয়। কথাগুলো হচ্ছে, কোন লেখচিত্রে x অক্ষ এবং y অক্ষ বরাবর অঙ্কন করি, যার মূল বিন্দু ও প্রতিটি ক্ষুদ্রতম গড়কে 1 একক ধরে নিই। x অক্ষের দিকে অবিচ্ছিন্ন শ্রেণী, y অক্ষের দিকে গণসংখ্যা, চিহ্নিত করি।
এখানে আমরা গ্রাফের কিছু নমুনা অঙ্কন করব। এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, ও। যেহেতু আমার অঙ্কটা 6 থেকে শুরু, সেই ক্ষেত্রে 6-এর আগে কিছু পরিসংখ্যানের উপাত্ত আছে, এই ক্ষেত্রে কিছু ভাঙা দাগ দিতে হয়। এরপরে আমরা চিহ্নিত করব 5.5, এরপরে 10.5, 15.5, 20.5, 25.5, 30.5, 35.5, 40.5, 45.5। 5.5 থেকে 10.5 পর্যন্ত গণসংখ্যা 5। এদিকে 1, 2, 3, 4, 5, 6 না দিয়ে আমরা 5 ব্যবধানে নিই। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, এইভাবে 5.5 থেকে 10.5 পর্যন্ত 5, 10.5 থেকে 15.5 পর্যন্ত 17। আমি আইডিয়া করে নিচ্ছি, নিজেরা গ্রাফে গড় গণনা করে নিবে। 15.5 থেকে 20.5 পর্যন্ত 30, 20.5 থেকে 25.5 পর্যন্ত 38, 25.5 থেকে 30.5 পর্যন্ত 35, 30.5 থেকে 35.5 পর্যন্ত 10, 35.5 থেকে 40.5 পর্যন্ত 7, 40.5 থেকে 45.5 পর্যন্ত 3। তাহলে আমরা এইভাবে গ্রাফটা অঙ্কন করতে পারি। এখানে একটা জিনিস, আমরা ভিতরে কালো করে দিতেও পারি, নাও দিতে পারি। কালো করে দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে গ্রাফটাকে স্পষ্ট দেখা যাওয়ার জন্য, অর্থাৎ আয়তক্ষেত্রটাকে স্পষ্ট বোঝানোর জন্য কালো করে দিই, না দিলে অসুবিধা নেই। তাহলে আমরা পরিশেষে লিখব উপরযুক্ত সারণী হলো আয়ত লেখ। আর এটা আর সময় হইব না, না না আর কেন আরম্ভ করা ফুরব নাকি শেষ করে দিব? তাহলে আমরা আয়তলেখ নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা পাইচিত্র নিয়ে আলোচনা করব।
পাই চিত্রটা বৃত্তের সাথে সম্পর্কিত। এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। 360 ডিগ্রি ধরে আমরা অঙ্কটা করব, যেটা বইয়ের 18 নম্বর অঙ্ক। 720 জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্রে উপস্থাপন করা হলো, সংখ্যায় প্রকাশ করো। পাশে একটা বৃত্ত অঙ্কন করা আছে। ওখানে গণিত, ইংরেজি, বাংলা, সঙ্গীত, ধর্ম, বিজ্ঞান এই বিষয়ের কিছু উপাত্ত দেওয়া আছে। তাহলে আমরা বৃত্তটা একটু অঙ্কন করে দেখি। গণিত, ইংরেজি, বাংলা, সঙ্গীত, ধর্ম, বিজ্ঞান। এই চিত্রের আলোকে কিছু তথ্য দেওয়া আছে। বাংলা 90 ডিগ্রি, ইংরেজি 30 ডিগ্রি, গণিত 50 ডিগ্রি, বিজ্ঞান 60 ডিগ্রি, ধর্ম 80 ডিগ্রি, সঙ্গীত 50 ডিগ্রি। মোট 360 ডিগ্রি। এর থেকে আমাকে কোণ থেকে সংখ্যাটা বের করতে হয়, কত ডিগ্রি কোণের মধ্যে কতজন ইংরেজি, বিজ্ঞান, গণিত, বাংলা, ধর্ম, সঙ্গীত শিক্ষার্থী আছে, ওই সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্রে মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি। দেওয়া আছে মোট শিক্ষার্থী সংখ্যা 720 জন। এক্ষেত্রে বাংলায় শিক্ষার্থী সংখ্যা সমান 360 ভাগের 720 গুণ 90। তাহলে আমরা যদি কাটাকাটি দিই, 180 জন। ইংরেজির
শিক্ষার্থী সংখ্যা ইংরেজির শিক্ষার্থীর সংখ্যা একইভাবে 360 ভাগের 720 গুণ 30 60 জন। একইভাবে গণিতে শিক্ষার্থী সংখ্যা 360 ভাগের 720 গুণ 50 জন 0 3 2 তাহলে 100 জন। বিজ্ঞানে শিক্ষার্থী সংখ্যা 60 জন 120 জন ধর্মে শিক্ষার্থী সংখ্যা 720 গুণ 80 গেছে 160 জন। সঙ্গীতে শিক্ষার্থী সংখ্যা 360 ভাগের 720 গুণ 50 100 জন। তাহলে আমরা এইভাবে পাইচিত্র থেকে কোণের মাধ্যমে সংখ্যাটা বের করতে পারে। আমরা যেই সংখ্যাটা বের করেছি সেই সংখ্যাগুলোর যোগফল 720। ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থীরা। আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।